কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রাও রয়েছেন। শহরের ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমুন্ডি রোড এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা বিভাগে আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন ৩ ভাই। মনীষ বড় ছিলেন। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাওয়ার হতেই বুধবার সকাল থেকে পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীষদের বাড়িতে। মনীষের ভাই বিনীত বলেন, কাল বিকেলেই খবরটা পাই তাদের কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন। আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। পথে খবর পেয়ে ফিরে আসি। শোকে মুহ্যমান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। কে হয় আপনার? আমার দাদা। কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন। আর কি খবর আছে, কি তথ্য পেয়েছেন? আর বেশি কিছু খবর নেই। উনি কি, ওনার দেহ কি এখানে আসবে? বলেছে কালকে আসতে পারে, এখন কিছু ঠিকঠাক বলেনি। কি নাম আপনার? বিনীত রঞ্জন। ছেলেটাকে মানুষ করেছিলি, কলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল। মন মেজাজ আমার ভালো নাই, কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন নেই মোদী সরকার, এটাই হইল আমার বলবার। কি নাম আপনার? সন্তোষ চালক। ঘটনাটা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে, তারপর আমাদের যা করণীয়, ফ্যামিলি করণীয় সেটা ওরা করবে। ওরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিস। এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের এটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে। কী করবেন আপনার? টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে। আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই। এই ধরনের যেটা 20-25 জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে, যারাকে নাম জিজ্ঞাসা করে ওখানকার এবারকে অ্যাটাক করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই। উনি কেমন ছিলেন? ছেলেটা খুবই মৃদুলভাষী। ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনও আমার পাইনি। আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা যেত, এত নরম ছেলে, এত সরল ছেলে, তার মনে কোনো ভেদাভেদ কিছু ছিল না। মানে জাস্ট লাইক একটা গড, ছেলেটা গড ছিল, গড। সবসময় মুখে হাসি ছিল তার। কি করতেন উনি? উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন, সেটা আর বলে এখন কোনো লাভ নেই, সেটা তো উনি চলেই গেলেন, তো আর কি করবেন। কি নাম আপনার? আমার নাম আদিত্য শর্মা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।